হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো কৃতজ্ঞতাবোধ। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাবোধ। এখন একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে আমাদের মনে যে আমরা কৃতজ্ঞ কেন হব? কৃতজ্ঞ হওয়া কেন দরকার? কৃতজ্ঞ হলে কি আমাদের আদৌ কোনো লাভ আছে কি না? আসলে কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ আমরা নিজের জন্যই হব। কেননা কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ হলে আপনার মন ভালো থাকবে, আপনি মন আপনার মন হালকা থাকবে, আপনার মন পরিপূর্ণ থাকবে। আর কি নিজের ভালোর জন্যই আমাদেরকে কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ হতে হবে। আর ধরুন যদি আপনি কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ না হন, তাহলে কি হবে? তাহলে আপনার মনে অনেক হতাশার জন্ম নেবে, আপনার ভিতরে অনেক দুঃখ কষ্ট এসব এসে আপনার ভিতরে নাড়া দিবে। তো এখন আমি আপনাদেরকে বলবো আমরা আমাদের চারপাশে কি কি বিষয় রয়েছে যেগুলোর জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি। যেমন আমাদের চারপাশে আলো আছে, বাতাস আছে, পানি আছে। এই যে পানিটা আমাদের জন্য সৃষ্টিকর্তা কত বড় একটা নিয়ামত সৃষ্টি করেছেন। পানির মাধ্যমে আমরা কাপড় চোপড় ধুতে পারি, আমরা সব নোংরা পরিষ্কার করতে পারি, আমরা জীবন বাঁচাতে পারি। যেমন আমাদের বিভিন্ন দেশে আমরা যেটা দেখি যে অনেক দেশে পানির সংকট, অল্প একটু পানি দিয়ে অনেক কাজ করতে হয় ওদেরকে। অনেকে পানি ভালোভাবে খেতেও পারে না। এই যে আমরা এই পানিটা খেতে পারি, এর জন্য আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। এইভাবে উদাহরণটা দেওয়া যায়, যেমন আমাদের দেশে গ্রাম অঞ্চলে আর শহর অঞ্চলে পানির যে ব্যবহারটা, আমরা গ্রামে যারা পানি টিউবওয়েল থেকে খেয়ে থাকি, সেই পানির যে স্বাদ আমাদের প্রাণকে যে জুড়িয়ে ফেলে, সেটা কিন্তু আমরা শহরাঞ্চলে পাই না। শহরাঞ্চলের পানি অনেক নোংরা, আমাদেরকে ফিল্টার করে খেতে হয় বা ওয়াসা থেকে নিয়ে এসে খেতে হয়। সো আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। যারা গ্রাম অঞ্চলে থাকি তারা আমরা কৃতজ্ঞ হতে পারি সৃষ্টিকর্তার কাছে যে আমরা এত সুন্দর পানি পান করতে পারতেছি। এই যে যেমন আরেকটা বিষয়, সুন্দর ঘুম যে কত বড় নিয়ামত, সেটা আমরা কিভাবে বুঝবো যারা আমরা ঘুমাতে পারি না তাদের কাছ থেকে কথা শুনি। তাদের যে কী কষ্ট, ঘুমাতে না পারার যে কষ্ট, সেটা আপনি একদিন না ঘুমিয়ে থেকে দেখুন যে আপনার কত খারাপ লাগতেছে। সারাটা দিন আপনি ভালো মতো কাজ করতে পারবেন না, অনেক খারাপ লাগবে আপনার। সো আমাদের যে সুন্দর ঘুম হয় সেটার জন্য আমরা প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে পারি। এছাড়াও বাবা মায়ের সাথে সময় কাটানো, সবাই কিন্তু বাবা মায়ের সাথে সময় কাটাতে পারে না। আমি পড়াশোনার জন্য ঢাকায় থাকি, যে কারণে বাবা মায়ের সাথে সময় কাটানো হয় না। যখন বাবা মায়ের সাথে সময় কাটানো হয় না, তখন কি যে একটা খারাপ লাগার অনুভূতি কাজ করে। সেজন্য যখন আমরা বাবা মায়ের সাথে সময় কাটাতে পারবো, তখন আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আর সবার বাবা মা কিন্তু চিরজীবন বেঁচে থাকে না। বাবা মা না থাকার যে কষ্ট, সেটা যখন বাবা মা থাকবে না তখন আমরা ঠিকই বুঝতে পারবো, বা যাদের বাবা মা নেই তারাই বুঝতে পারে। সে কারণে অবশ্যই বাবা মা যে বেঁচে আছেন সেজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আবার যেমন ধরুন আপনি কিন্তু প্রতিবন্ধী হতে পারতেন, আপনার হাত না থাকতে পারতো, কান না থাকতে পারতো, চোখ না থাকতে পারতো। এটা কিন্তু হয়, অনেকের জীবনেই এটা নেই। সো আপনাদের অবশ্যই কৃতজ্ঞ হতে হবে সৃষ্টিকর্তার কাছে এইসব জিনিস, আপনি যে সুস্থ স্বাভাবিক আছেন এই জন্য। কারণ একজন মানুষ যিনি ভালোভাবে হাঁটতে পারেন না, তার কাছে হাঁটতে পারার যে সুখটা, সেটা যে কত বড় ব্যাপার সেটা শুধু সেই জানে। সো আমরা হাঁটতে পারার জন্য, কানে শোনার জন্য, দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব। আর এই যে দেখুন এত সুন্দর প্রকৃতি করেছেন সৃষ্টিকর্তা, এটা শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য, আমাদের মন যাতে ভালো থাকে এই জন্য, আমাদের কাজে লাগানোর জন্য, শুধুমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছেন। সো আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এখন একটা কথা বলি, যেমন আমাদের রেজাল্ট নিয়ে অনেক সময় আমাদের মন খারাপ হয়। ধরুন আপনি এসএসসি পরীক্ষায় A+ পাননি,
তখন আপনার মনে আপনি পেয়েছেন হচ্ছে 4.50। সো আপনার মন অনেক খারাপ থাকবে, আপনার মনে হবে ইস, কেন আমি প্লাস পাইলাম না। আপনি হতাশায় ডুবে যাবেন, খুবই খারাপ লাগবে। আপনি আপনি ভালো অনুভব করতে পারবেন না। ঠিক আপনার তো রেজাল্ট আরও খারাপ হইতে পারতো, আপনি তো ফেলও পর্যন্ত করতে পারতেন। ফেল করতে পারতেন, আপনি অসুস্থ থাকতে পারতেন, আপনি পরীক্ষায় কোড ভুল করে ফেল করতে পারতেন। সো আপনি যে ফেল করেননি, আপনি যে 4.50 পেয়েছেন, এটাও কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ামত। এর চেয়ে খারাপ কিছু হতে পারতো, ঘটে মানুষের সাথে। সো অবশ্যই আপনাকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আজকে সকালের একটা ঘটনা বলি, আমার সাথে কি ঘটেছে। আমি হচ্ছে ভিডিও বানাবো, যে কারণে আমার পছন্দের কানের দুলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতেছিলাম আর কি, খুঁজে পাচ্ছিলাম না। সো আমার খুবই মানে ভালো লাগতেছিল না যে ইস, আমার কানের দুলটা কোথায়, আমার ভালো লাগতেছে না, কানের দুলটা হলে ভালো হতো, সৃষ্টিকর্তা কেন আমার সাথে এরকম করলো, আমার ভালো লাগতেছে না। এরকম ফিল হতেই পারে আমার, মানে আমি ফিল করতে পারতাম কিন্তু আমি করিনি। কারণ আমার সাথে আজকে যেমন একটা খারাপ কিছু হয়েছে, ঠিক তার চেয়ে বেশি আরও ভালো বিষয় ঘটেছে। যেমন আমি মানে একটা সুন্দর ঘুম দিয়ে সকালে উঠতে পেরেছি, আমি বেঁচে আছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা যে কত বড় নিয়ামত। সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ বোধ করি। এবং সকালে আমার পাশের বাসার এক আন্টি আমাকে বিরিয়ানি দিয়ে গিয়েছে। বিরিয়ানি আমি অনেক পছন্দ করি, এই যে আমি বিরিয়ানিটা খেতে পারলাম, এটাও তো একটা ভালো বিষয় আমার সাথে ঘটলো। এই ছোট ছোট বিষয়ের জন্য আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। বিষয়গুলো ছোট মনে হলেও বিষয়গুলো আসলে ছোট না, এসব বিষয় অনেক বড়। তাই আমাদের সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। আর একজন মানুষের জীবনে শুধু যে খারাপ বিষয় ঘটে, এমনও না। একটা দিন শুধু যে খারাপ বিষয় ঘটবে আপনার সাথে, না, আপনার সাথে যতটা না খারাপ বিষয় ঘটবে তার চেয়ে অনেক বেশি ভালো বিষয় ঘটবে। তাই সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে। সো আমরা সবাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা কোন বিষয়ে আমার ভিডিও চান সেটি আমার কমেন্টে জানাবেন, আমি সে বিষয়ে ভিডিও মেক করার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।